কোনো প্রকার নেগেটিভ রিভিউ নাই। পুরো সিনেমাতে চেষ্টা করছে বাচ্চার জন্য সিনেমা দেখতে পারে, ফ্যামিলি নিয়ে সিনেমাটা দেখা যায়। আমাদের একটা কালচার আছে, আমাদের মাসুদ রানা আছে, এটা কিন্তু আমাদের একটা শক্তি। আমি বিশ্বাস করি আমাদের স্পাই ফিল্ম পুরো ওয়ার্ল্ড ওয়াইড জায়গা দখল করে নেবে। প্রথম কথা হচ্ছে আমি কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানার বিগ ফ্যান। আমি প্রত্যেকবার বলি যে আমাদের এন্টারটেনমেন্টের একটাই ছিল বই, সেটা হচ্ছে আমরা যখন ছোট তখন কাজী আনোয়ার স্যারের মাসুদ রানা, রাকিব হোসেনের তিন গোয়েন্দা, এইগুলোই ছিল আমাদের এন্টারটেনমেন্টের বাট আমি একটু থ্রিলার লাভার, মানে আমার মনে হয় স্যারের আমি মিনিমাম 1 থেকে 150 বই পড়ছি। সো আমাকে যখন দায়িত্ব দেওয়া হলো সিনেমার জন্য, সত্যি কথা বলতে আমি খুব সারপ্রাইজ হয়েছিলাম, বিকজ অফ আমার লাইফে একটা ড্রিম ছিল যদি কোনোদিন সিনেমা বানাই, এটা যদি পসিবল হয় আমার দ্বারা আমি করব। তো সেটা ড্রিমস কাম ট্রু। আর আজকে যখন সিনেমা হলে আমি তার ফ্যামিলির কোনো মেম্বারকে দেখতে পেলাম এবং তাদের প্রশংসা শুনলাম, এটা আসলে অনেক বড় কিছু আমার জন্য। স্যারের ফ্যামিলি মেম্বাররা আসছে, সিনেমা দেখছে, কাজী আনোয়ার হোসেন স্যারের, তারা সিনেমাটার প্রশংসা করেছে। সত্যি কথা বলতে এটা অনেক বড়, অনেক 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 বড় জিনিস। আর অ্যাবাউট মানুষের, আপনি বললেন যে কোনো প্রকার নেগেটিভ রিভিউ নাই, এটা আসলে আমরা জানি আমাদের অনেক ফল্ট আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছে হয়তো বা তারা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো নেক্সট ওয়ান আরও বেটার করার জন্য। আর যেহেতু নেগেটিভ রিভিউ নাই বললেন, মানে হচ্ছে তাদের কিছুটা ভালো লাগছে। আমরা আসলেই কৃতজ্ঞ, আমরা অনেক বেশি কৃতজ্ঞ দর্শকদের কাছে যারা আসলে সিনেমাটার প্রতি পজিটিভ ভাইব দিচ্ছেন। যেটা হচ্ছে আমি একটা জিনিস বলতে চাই, আমরা এই সিনেমা করার সময় সবসময় খেয়াল রাখছিলাম যে বাচ্চারা যেন সিনেমাটা দেখতে পারে। আপনার পুরো সিনেমায় দেখতে পারবেন না যে এমন কোনো প্রকার ট্যাগ লাগাইতে হয়েছে অ্যালকোহল অথবা সিগারেট স্মোকিং। আমি শুধুমাত্র মনে আছে একটা সিগারেট শট আছে, তা আমরা 30 সেকেন্ডসের। এছাড়া আমি পুরো সিনেমাতে চেষ্টা করছি বাচ্চার জন্য সিনেমা দেখতে পারে, ফ্যামিলি নিয়ে সিনেমাটা দেখা যায়। এই জিনিসটা আমরা খুব সময় খেয়াল রাখছি যেন পরিবার নিয়ে মানুষ স্যাটিসফাই সিনেমা দেখতে পারে এবং কাজী আনোয়ার হোসেনের বইগুলোর একটা বেসিক ধারণা নিতে পারে যে পরবর্তীতে যে সিনেমাগুলো আসবে বা স্যারের বইগুলোর যে ওয়েল জাজমেন্ট হয় কি না, সেটার জন্য মানুষ ডিসঅ্যাপয়েন্টেড না হয় সেই চেষ্টা আমরা করছি। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু মাসুদ রানা আমার খুব পছন্দের একটা বই, কাজী আনোয়ার হোসেন স্যারের অসাধারণ একটা নির্মাণ, আমরা এটাকে এন্টারটেনমেন্ট নিচ্ছি এবং আমি নিজে এটার বিগ ফ্যান ছিলাম। সো চাপ তো থাকবেই। আর আমি না, শুধুমাত্র আমাদের 19 কিডসদের একটা মানে বিশাল একটা শ্রেণী হচ্ছে মাসুদ রানা স্যারের, কাজী আনোয়ার হোসেন স্যারের মাসুদ রানা বইগুলোর। সো সেখানে চাপ ছিল। বাট এটা জিনিস কি, আমাদের দেশে আমাদের স্পাই বলতে কিন্তু আমরা সবসময় বুঝতাম মাসুদ রানা নেই। তো জেমস বন্ড বা আপনার মিশন ইম্পসিবলের টম ক্রুজ, এদের দেশ, এদের জনরা, এদের কালচার ডিফারেন্ট। আমাদের একটা কালচার আছে, আমাদের মাসুদ রানা আছে, এটা কিন্তু আমাদের একটা শক্তি। সো আমাদের স্পাই মুভির জনরায় মাসুদ রানা অনেক আগে ছিল, এটা রূপালী পর্দায় নতুন করে আসছে এবং এটা আসলে আমাদের দেশের জন্য একটা সমৃদ্ধি বলবো। আমি বিশ্বাস করি আমাদের স্পাই ফিল্ম পুরো ওয়ার্ল্ড ওয়াইড জায়গা দখল করে নেবে। তার জন্য আমাদের ওয়ার্ল্ড টেকনোলজির সাথে পরিচিত হতে হবে। আপনি যদি নতুন টেকনোলজিকে রিসিভ করতে না পারেন, তাহলে আসলে আমাদের ফিউচার খুবই ডার্ক। আমি আগে বলছিলাম যে আমরা মাসুদ রানা বইয়ের প্রথম যে ভূমিকাটা, সেটাকে আমরা এটা এআইয়ের মাধ্যমে প্রেজেন্টেশন করে আমরা পাবলিককে দেখাইছি যে এই ভূমিকাটা আমরা জাস্ট যে আমার চরিত্রে যে চরিত্রটা রাসেল প্লে করছে, সেটা কিন্তু ওই মাসুদ রানা না, যে মাসুদ রানা ওভারঅল অলরেডি হি ডান লটস অফ থিংস। সে তো আমার সিনেমা ফুটেজ যখন ইউজ করার কোনো পসিবিলিটি ছিল না, বাট আমরা দেখলাম বইয়ের কভার, দেন ভূমিকা, দেন ট্রেলার, গল্পের একটা মুডে আমরা আসি। এই জন্য আসলে মানুষ বলবে, কারণ তাদের ভালো লাগে না এই জিনিসটা, হয়তো বা তারা এক্সপেক্ট করতেছিল। আমাদের ট্রেলারে কিন্তু মানুষ আমাদেরকে তাদের ভুল ধারণা ভেঙে গেছে, তারা আমাদেরকে আজকে ভালো রেসপন্স দিচ্ছে বিকজ অফ আমরা জানি আমরা কী করতেছি, আমরা স্পেসিফিকলি একদম ওয়েল নোন আমরা কী করতেছি। টেকনোলজির সাথে আমাদেরকে যেতে হবে, টেকনোলজিকে ভালোভাবে ইউজ করতে হবে। আর যদি টেকনোলজি আমরা ইউজ থেকে না করি, আসলে আমাদের মতো এই ধরনের স্পাই ফিল্ম, ইন্টারন্যাশনাল ফিল্ম বানানো আমাদের পসিবল না। বাংলাদেশের সিনেমার বাজেট অনেক লিমিট, এটা বুঝতে হবে। আমি আমার গল্পটা বলার জন্য এআই বলেন, গ্রাফিক্স বলেন, যাই বলেন না কেন, যে কোনো এলিমেন্ট আমি ইউজ করতে পারি। এন্ড অফ দ্য ডেতে আমি গল্প বলতেছি, আমার গল্প স্টোরি টেলিং যদি ঠিক থাকে, আমার কাছে মনে হয় না কোন টেকনোলজি ইউজ করলাম, কী ইউজ করলাম, এটা ম্যাটার করে। বিকজ আমি যখনই ভালোভাবে গল্পটা বলতে পারবো না, তখনই বিভিন্ন ধরনের কথা উঠবে, সেটা অনেক ধরনের কারণ উঠবে। সো আমি যদি ব্যর্থ হই, আসলে এটা নিয়ে কথা উঠবে। আর যদি স্টোরি ভালো হয়, স্টোরি বলা ভালো হয়, সেক্ষেত্রে কীভাবে হইলো, কী কারণ হইলো, সেটা কোনো ম্যাটার করে না। হ্যাঁ।